হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের মাঝে আবার নতুন একটি গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি একটি মেয়ের বিয়ের আগের ডায়েরি থেকে নেয়া। গল্পের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি দুদিন পরে তার বিয়ে। বাড়ি গমগম করছে বিয়ের কুটুমে। দাদিরা আমায় নিয়ে রসিকতা করছে, ভাবিরাও কত তামাশা করছে, আমিও হাসছি। অনেক রাত হলো, সবাই ঘুমাচ্ছে। গোটা বিয়ে বাড়িটা গভীর ঘুমে নির্মগ্ন, কিন্তু আমার চোখে ঘুম নেই। রাত পোহালেই আমার গায়ে হলুদ। বাবার বাড়ির অধিকার নিয়ে আর মাত্র একটা দিন আছি। এর পর দিনেই চলে যাব অন্য একটি অপরিচিত মানুষের ঘরে। তাদের আপন করে নিতে হবে, কিন্তু যারা আমার আপনজন তাদের আমি প্রতিদিন দেখতেও পাবো না। এমনকি যে মা আমায় জন্ম দিল তাকেও না। আমার রক্তের সম্পর্ক, আমার আপনজন ভুলে অন্য কাউকে আপন করতে হবে। এটাই আমার নিয়তি। সবার সাথে দেখা হবে হয়তো, কিন্তু তখন আমি অন্য বাড়ির বউ। নিজের বাড়িতে আমি আসবো অতিথি হয়ে। খুব মনে পড়ছে আম্মুকে জড়িয়ে ধরে ঘুমানোর রাতগুলো, আব্বুর সাথে করা বায়নাগুলো, ছোট ভাই দুটির সাথে ঝগড়া খুনসুটির সময়গুলো। ওদের সাথে আর ঝগড়া হবে না। সকালে ঘুম থেকে দেরি করে উঠি বলে আম্মু আর বকবে না। আমার ভিতরটা ফেটে যাচ্ছে। আচ্ছা, আমি যে চলে যাব তাই মনে করে কি কেউ কাঁদছে? জানি হয়তো আম্মুর চোখেও ঘুম নেই। খুব ইচ্ছে করছে আম্মুকে গিয়ে বলতে, আম্মু আমি আর কয়টা দিন তোমায় জড়িয়ে ধরে ঘুমাতে চাই, এভাবে পর করে দিও না আমায়। কিন্তু পারছি না, তার সম্ভাবনাও নাই। ঘড়ির কাঁটার প্রতিটা সেকেন্ড পার হচ্ছে আর আমার এ বাড়িতে থাকার সময়টাও ফুরিয়ে আসছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। ভোরের আলোয় ঘুম ভাঙলো। সারা বাড়ি মুখরিত অতিথিদের কলরবে। সবার কত কাজ। আমার বান্ধবী ভাবি সবাই আমাকে নিয়ে ব্যস্ত। আমাকে কিভাবে সাজাবে, কিভাবে সুন্দর লাগবে, আরো কত কি। আমি ওদের দিকে ব্যাধিগ্রস্ত হরিণের মতো তাকিয়ে আছি। মনে মনে ভাবছি, তোরা আমাকে সাজিয়ে গুছিয়ে এভাবে পর করে দিচ্ছিস। আর কয়েকটা দিন থাকতে দে না প্লিজ, আমার যে খুব কষ্ট হচ্ছে। নানা আয়োজনের পর আমাকে বিকালে সবাই গায়ে হলুদের জন্য নিয়ে যাচ্ছে। মাকে আগেই বলে রেখেছিলাম আমার গায়ে হলুদটা যেন আমার আম্মুই ছোঁয়ায়। আম্মু আমার গায়ে হলুদ ছোঁয়াচ্ছে, আর আমার প্রত্যেকটা ইন্দ্রিয় যেন বলছে, দাও মা, তোমার ঘরে থাকাকালীন শেষ গোসলটা করিয়ে দাও। একদিন এইভাবেই জীবনের প্রথম গোসলটা তুমিই করিয়েছিলে, আজ এইভাবেই পর করে দাও। হলুদের পর্ব শেষে সবাই আমাকে সাজিয়ে দিল। রেশনাইয়ের আলোয় সারা বাড়ি সেজে উঠল। সবাই আমাকে ঘিরে বসেছে, একজন মেহেদি পরিয়ে দিচ্ছে। আগে কত স্বপ্ন দেখতাম এই বিষয়গুলো নিয়ে, কিন্তু আজ বিষণ্ণতায় আমায় ঘিরে ধরেছে। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে আর বলতে, আমাকে পর করে দিও না। সবাই যখন চলে গেল চুপি চুপি আম্মুর কাছে গিয়ে বসলাম। আম্মুকে বললাম, আম্মু আমার খুব খিদে পেয়েছে, আমাকে আজ তুমি খাইয়ে দিবা? কেন দেব না, তুই বস, আমি খাবার নিয়ে আসতেছি। আম্মু আমাকে খাইয়ে দিচ্ছে আর আমি ছলছল চোখে আম্মুর দিকে তাকাচ্ছি আর ভাবছি, মাগো তোমার ছোট মেয়েটা কত বড় হয়ে গেছে, কাল তার বিয়ে। না চাইতেও চোখের জল পড়ছে। হঠাৎ আম্মু আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। আমি আর নিজেকে আটকাতে পারলাম না। আম্মুকে জড়িয়ে অনেকক্ষণ কাঁদলাম। আজ আবার আম্মুকে জড়িয়ে ধরে ঘুমাতেও গেলাম। আর হয়তো এই সুযোগ পাবো না। আম্মু আমাকে ঘুম পাড়িয়ে চলে গেল, কিন্তু আমি তো ঘুমাইনি। ঘড়ির কাঁটাটা এক ঘর করে পথ অতিক্রম করছে আর আমার সময় ফুরাচ্ছে। দেখতে দেখতে রাতটাও কেটে গেল। আজ আমার বিয়ে, আমাকে সাজানোও হয়ে গেল। সবাই আমাকে নিয়ে তামাশা করছে। হঠাৎ কে যেন এসে বলল বর এসেছে। আমার ভেতরটা যেন কেমন করে উঠল। সবাই ছুটে গেল বর দেখতে। আর মাত্র কিছুটা সময় আমার এই বাড়িতে থাকা সব অধিকার চুকে যাচ্ছে। সারা বাড়িতে অতিথি আপ্যায়নের আমেজ শুরু হয়েছে। কিছুক্ষণ পর কাজী সাহেব এসে একটা খাতা নিয়ে আমাকে সাইন করতে বললেন। কলমটা হাতে নিয়ে ভাবছি, আজ থেকে আমিও আমার না, আমার সব ইচ্ছা আশা আকাঙ্ক্ষা সব অন্যের নামে দলিল করে দিচ্ছি। এটাই আমার নিয়তি। আম্মু বিদায়, চিরকালের জন্য বিদায়। আব্বু বিদায়, আমার ছোট ভাইয়েরা বিদায়, চিরকালের জন্য বিদায়। তোমাদের কাছে গল্পটি কেমন লেগেছে? লাইক, কমেন্ট ও শেয়ার করে জানিয়ে দিও। ইউটিউব হলে একটা সাবস্ক্রাইব করে দিও এবং পেজ হলে একটা ফলো করে দিও। আর আমাদের সাথে এত সময় সঙ্গ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তবে দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি অপেক্ষা করো। ভালো থেকো। আল্লাহ হাফিজ।